বসি থেকে বাপে থুয়ে গেছে, খালি টাকা গণছর রে বাবা। এইরকম কষ্টটা না করলে বসি খেলে ডায়াবেটিস হতো। আচ্ছা, আমি কোনো ওষুধ খাই না এই পর্যন্ত, শুধু এখন এই ব্যথার খাই, এই পায়ে ব্যথা ধরে। কোমরে ব্যথা হয় না? এই কোমরের না, এই পায়ের, এই হাঁটু। তো দেখেন দর্শক, আমাদের বাপ চাচারা কতটা পরিশ্রম করেন। এরা কিন্তু বয়স কত হয়ে গেল চাচার? বয়স আমার তো বোধ হয় 80-র কাছে চলছে। 80, হ্যাঁ 80 হবে। তো দেখেন 80 বছরের চাচা দেখেন কতটা পরিশ্রম করতেছে। এইভাবে হেলে হেলে কাজ করা কিন্তু অনেক কষ্টের কাজ। ওয়ালাইকুম সালাম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভোট দিবেন কাক? ভোট ভোট বাবা ওখানে কি নাঙ্গল দিয়েছিল, আর নাঙ্গল দিবেন এবার। কাক দিবেন? এবার কয় বছর হচ্ছে খেলায় স্বাধীন হয়েছে। হ্যাঁ, এখন মনে করেন চাচা আমার কিন্তু বুঝছে, চাচা কিন্তু শিক্ষিত মানুষ। এখন মানে যুদ্ধ করছি, জয় করছি, জয় করে Right. ক্ষয় হয়ে গেছে। তাহলে এবার দাড়ি পাল্লা চলবে এটা আল্লাহ ভাষা করে 5 বছর দেখি ইনশাল্লাহ। এটা বাপের সম্পদ নয়। দাড়ি পাল্লা কার কি বাপের সম্পদ? কারো বাবার সম্পদ নয়। ওই তো সেইটা বল। আমার ভোট আমি যাক দেবো। তোর ভোট বা তুই কাক দিবি, তোর আল্লাহ জানে। আমি হ্যাঁ। কোন করি কম। फिर डांगे निगे मौला फिर बारिश जाला फिर आবার নাঠি দিয়ে একটা ডাঙ্গা মৌলা ডাঙ্গে তারপরে যখন আজকাল দেখি ব্যবসায়ীগুলা এখন ব্যবসায়ীরা তো কথা আমার লস, বস্তা ভর্তি পেলে আমার 150 নাই। ভোটার আছে এখানে, বেশি ভোটার নাই। আমার সিএমের ভোটার আছে অতিরিক্ত 2200। মানে আমার এখানে যে সিরিজ যে কাটা গেছে, মানে কাটা যে ভাগ হয়ে গেছে আর কি। ভাগা গেছে। হ্যাঁ 2025 ভোটার আছে ভোটার। দেখেন এখানে একটা কি সুন্দর বোর্ডিং এর মেশিন। এটা হয়তো বা ওয়াটার সাপ্লাইয়ের জন্য। একদম ধুধু মাঠের মাঝখানে। পাশেই এগুলো হয়তো বা কোনো, দেখি এটা কি, সরিষা ক্ষেত। দেখেন কত সুন্দর দৃশ্য ভাই। বিছন তোলেন? না, ওই দিয়েছিল সার আনি দিয়েছিল, সেই সারও আসলো গম আমরা এই যে মুরগির খামারে। আমরা এই যে গ্রামের ভিডিও বানাচ্ছি। কোন গ্রামের নাম কি? শ্রীরামপুর। আর চন্দন পাট ওইটা? হ্যাঁ, চন্দন পাট না আমার শ্রীরামপুর। যে পাকাগুলো তুলে দিচ্ছেন নাকি? ঘাস সারের সঙ্গে আলছিল ওই গমের বীজ। তো বাসা তো অনেক করেন, আপনার তো বয়স হয়ে গেল অনেক। সাপড়ি সাপড়ি কাজ হয়? হ্যাঁ এই যে কষ্ট করতেছেন সাপড়িয়া। হ্যাঁ, এইরকম কষ্টটা না করলে বসি খেলে ডায়াবেটিস হতো। আচ্ছা, আমি কোনো ওষুধ খাই না এই পর্যন্ত, শুধু এখন এই ব্যথার খাই, এই পায়ে ব্যথা ধরে। কোমরে ব্যথা হয় না? এই কোমরের না, এই পায়ের, এই হাঁটু। তো দেখেন দর্শক, আমাদের বাপ চাচারা কতটা পরিশ্রম করেন। এরা কিন্তু বয়স কত হয়ে গেল চাচার? বয়স আমার তো বোধ হয় 80-র কাছে চলছে। 80, হ্যাঁ 80 হবে। তো দেখেন 80 বছরের চাচা দেখেন কতটা পরিশ্রম করতেছে। এইভাবে হেলে হেলে কাজ করা কিন্তু অনেক কষ্টের কাজ। আর এখনকার এগুলো না করলে ডায়াবেটিস হতো। এখনকার মানুষের এই যে ডায়াবেটিস এই কারণে না, ওই কাম কাজ না করে। হ্যাঁ এটা আমরা বেশি পাচ্ছি 74। 74? হ্যাঁ এই 74 পাচ্ছি। এই তো আমরা হচ্ছে এখন আছি গ্রামের ভিডিওর ধারাবাহিকতা। আজকে আছি আমরা হচ্ছে রংপুর সদরের শ্রীরামপুর গ্রাম। হ্যাঁ শ্রীরামপুর গ্রাম। এটা হচ্ছে শ্রীরামপুর গ্রাম। হ্যাঁ,
আর পাশেই কিন্তু ওটা হচ্ছে চন্দনপাট ওইটা গ্রাম। চন্দনপাট। শ্রীরামপুরে কতগুলা বাড়ি আছে, মানে শ্রীরামপুরে ভোটার বাড়ি- কেমন হবে ভোটার? ভোটার হ্যাঁ। ভোটার আছে, মনে করো ভোটার আছে এখানে বেশি ভোটার নাই। আমার শ্রীরামপুরে ভোটার আছে হুম। অতিরিক্ত 2200। মানে আমার এখানে এই যে সিরিজ যে কাটা গেছে, মানে কাটা যে ভাগ হয়ে গেছে আর কি। ভাগা গেছে, হ্যাঁ 2025 ভোটার আছে ভোটার ভোটার আর কি। 2025। ইয়ের ভোট নাই, আর আমাদের শ্রীরামপুরে বেশিরভাগ মানুষ যে ক্ষেত খামারি, খেত খামারি। এই তো ক্ষেত খামারি। প্রবাসী নাই বেশি। তো এখানে কিন্তু ভাই প্রবাসী নাই, বেশিরভাগ মানুষই ক্ষেত খামারি ক্ষেত খামারি করে, বেশি। আর চাকরিজীবী হয়তো বা আছে, হ্যাঁ 2-4টে আছে। চাকরিজীবী আছে। তো এই আর কি অবস্থা, আমরা একটু ঘুরতেছি, করো করো, সমস্যা কি, তোমাকে যেটা দেশে দায়িত্ব ঘুরবাই করতে হবে, যা যেটা করে। হাল করতেছে। এরপরে পানি দিবেন না, হ্যাঁ এদের পাই দেবো। ওই হাল চাষ করে। হাল পানি দিয়ে তারপর হাল চাষ। মেশিন আসে নাকি গরু দিয়া? না মেশিন, বড় গাড়ি। যেমন আমরা এই যে পাঁচ ইয়াতে মিলে। ইয়াতে গেছিলাম আপনার হচ্ছে পালিচারার ওইদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইদিকে ট্রাক্টর নামারও কোনো জায়গা নাই, হ্যাঁ। ওই গরু দিয়ে এখনো হাল চাষ করে ওইদিকে। ওইদিকে মনে করেন জমি সামনের গিলে গাললে হুম হুম হুম, পিছনের সমস্যা আছে। হুম। এই আমাদের তো এটা না, আমাদের আছে গাড়ি জায়গা ঘাটা আছে। এইবার ভোটে মানে কি বুঝতেছেন, দাড়ি পাল্লা নাকি ধানের শীষ? ভোটে বর্তমান হাড্ডাহাড্ডি? দাড়ি পাল্লাটা মা কাটা বেশি, মানে হুম, মানে মা দাড়ি পাল্লাটা খুবই, হুম, হুম। আর বিয়ে বিয়ে একটু হালকা। আর চেনে দাদু মানুষজন। বাড়ি নাই বলতে চাও দুই সেকেন্ড। দেখেন কি সুন্দর একটা বাড়ি, উপরে কিন্তু চিল উঠতেছে, চিল কিন্তু বিলুপ্ত প্রায়, তো গ্রামে গঞ্জে এখনো দেখতে পাওয়া যায় চিলগুলা। তো দর্শক, গ্রামের মানুষের ব্যবহার তো দেখলেনই, মাটির মতো মানুষ গ্রামের মানুষ, একদম অমায়িক ব্যবহার গ্রামের মানুষের, অসম্ভব রকমের সুন্দর ব্যবহার। মানে গ্রামের মানুষের মনটা এত বড়, মনটা বড় থাকার কারণেই কিন্তু তারা প্রচণ্ড কষ্ট সহ্য করেও কিন্তু কাজ করে হাসি মুখে। এটাই হলো গ্রামের মানুষের সবথেকে বড় মনের পরিচয় আর কি। দেখছেন কি সুন্দর ছবির মতো বাড়ি। আমরা একটু যাই, দেখার চেষ্টা করি, আপনাদেরকে দেখাই ঘরটা। একটা টিউবওয়েল আছে সুন্দর, পানি তো দারুণ, একটু পানি খাই। তো গ্রামের মাঝখানে এরকম টিউবওয়েল থাকা আর মরুভূমিতে হেঁটে আসা পথিকের পানির জন্য পিপাসা পায়, গ্রামের কৃষকের পিপাসা নিবারণের জন্য এটাই একমাত্র মাধ্যম কাজ করতে করতে। দেখেন কি সুন্দর একটা বাড়ি, অনেক সুন্দর। আচ্ছা, একটু আপনাদেরকে দেখা, এটা হাঁসের খামার, এটা মনে হচ্ছে হাঁস পোষে, হাঁসের খামার। হাঁসেরই খামার, ভিতরে হাঁস আছে। বাবা কাদা, আমার জুতার 12টা বাজে গেল। দেখেন কি সুন্দর প্রত্যন্ত গ্রাম। এটাই হলো আমাদের বাংলাদেশ ভাই, এটাই হলো আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ। কি সুন্দর বাঁধাকপি চাষ করছে, এবং এত সুন্দর বাঁধাকপি ফুলছে, আমি যে সচক্ষে দেখতেছি আমার চোখ একদম জুড়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে, এত সুন্দর বাঁধাকপি। দেখেন কি সুন্দর বাঁধাকপির চাষ হয়েছে ভাই, দেখছেন? দেখেন ওই যে চিল উঠতেছে আকাশে, কি সুন্দর। এটাই হলো আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ। দেখেন আমার হাঁস কতগুলা, 400।
400 হাঁস মনে রাখি। তো পুকুর নাই, এইভাবেই খাবার নাকি? কি অসম্ভব দৃশ্য, সাদা বক, পাখির মেলা। এই দেখেন, এটাই হলো আমাদের বাংলাদেশ ভাই। এই যে আল দিয়ে পানি যাচ্ছে, ক্যানেল দিয়ে, এগুলো একদম ক্ষেতের মধ্যে চলে যাচ্ছে। এরপর এগুলো হাল চাষ করবে, দেন হচ্ছে ধান গাড়বে। বাবা থুয়ে গেল। হ্যাঁ, বাপ থেকে গেল। হ্যাঁ, এখন ওই যে তোরা যে চাকরি করছেন এমনি টাকা দেয়? না না না, পরিশ্রম করা লাগে। ওই তো, আর বসি থেকে বাপে থুয়ে গেছে, খালি টাকা গণছ রে বাবা। হ্যাঁ, এখন তোরা বা কি গন? না না, ঠিক আছে। এই যে মনে করো তোরা যে জেট থেকে আলছেন হাঁড়ি, হুম। এতক্ষণ ওরা কষ্ট করে টাকার ফাইল গনবে। 1 শতক গনিল, 1 শতক বেচাল, 1 লাখ পাইল, আমার সংখ্যা চলছিল। তো দেখেন আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, দেখেন আমাদের বাংলাদেশের এই চাচারা, এনারা কতটা পরিশ্রম করে। বয়স তো মনে হয় 60-70 পার হয়ে গেছে। আমার 70 হয়েছি। সর্বনাশ। আপনার? আমার 60-এর আর অল্প হইলে 60 হইবে। চাচাকে তো চেংড়া দেখা যায়, তোমার বয়স্ক হয়ে গেলেন। হ্যাঁ, তোমাকে চেংড়া দেখা যাচ্ছে। 65-40 দিন হয়েছে। সর্বনাশ। দেন 65 বছর বয়স কিন্তু চাচার, আর এই চাচার 60 হবে না? না হয়েছে? না হয় নাই এলাও। না, আপনার তো 60 পার হওয়ার কথা। না হয় নাই বাপ, ও। আমার চাচা। ও আচ্ছা, তোমার চাচা এবার। তো দেখেন চাচারা কতটা, মানে প্রচুর কিন্তু রোদ, এই রোদের মধ্যে এইভাবে বিছন তোলা কতটা কষ্টের। অথচ আমাদের দেশে কৃষক যারা আছে তাদেরই কিন্তু সম্মান নাই। এই দেশটা একদম উল্টা, বুঝছেন? মানে কিন্তু এনারাই সর্বোচ্চ কষ্টটা করে আর কি। এনারা যদি এই যে এইভাবে পরিশ্রমটা না করতো তাহলে কিন্তু আমরা কিন্তু খাইতে পারতাম না। শহর থেকে যে বসে আছি, চাল কিনে নিচ্ছি, এনারা যদি পরিশ্রমটা না করতো তাহলে কিন্তু আমাদের পেটেই ভাত জুটতো না। অথচ দেখেন এনাদেরই সম্মান নাই, মজুরি নাই। মজুরি কত টাকা করে এখন? 500। মাত্র 500 টাকা। 500 টাকার কি হয়? এক ব্যাগ খরচে হয় না। 1 কেজি তেলের দামে মনে হয় এখন 110 টাকা না 20 টাকা করে। এটা জানেন, এই তোরা বাবা যে কথাটা কছেন না, 500 টাকা কোনো দামই নেই। দাম নাই বাজার করতে গেলে। এই যে এখন ধানের দাম কমে গেছে। হ্যাঁ, আর 3টে মার্ডার বাড়ি থেকে চুরি হয়ে গেছে চুরি করে নিয়ে আইছে। এই কয়দিনের মধ্যে। হ্যাঁ, আজ 10-12 দিন হচ্ছে। বাড়ি থেকে 3টে মার্ডার। গেট পাহা, গেট পাহা গেল না, গেট 6 ফিট উঠছে। তাও কেমনে নিয়ে গেল? তার উপর দিয়ে পার হ্যাঁ মার্ডার পার করে দিয়ে। মানে দড়ি বান্ধিয়ে মনে নিচ্ছে। হ্যাঁ, কেন দেশের পরিস্থিতি ভাল না রে বাবা। আমার কাক দিবেন তাহে কোন, আমার হিসাব যখন হইবে তখন। নাকি সবাইকে দিবেন? হ্যাঁ, সবাইকে দিবেন, সবাইকে ভোট দেবে। সবাই ডালাইছে, সবাইকে দিবে নাকি? দাড়ি পাল্লা, লাঙল, সবাই ডালাই নাই, সবাইকে দিবে নাকি? সবাইকে ভোট দেবে। হ্যাঁ, সবাই শান্তি থাকবে। আর তোমরা মাঝখান থেকে তো অশান্তি চলেছে, চলুক। হ্যাঁ, তো আসলে আমার তো অশান্তি সারা বছরে যাইবি। আমার কামলা কিষানে আমার গৃহস্থর 5 লাখ বাস ডুবাইবি ওরা। কথা কিন্তু ঠিক। গৃহস্থর তো 5 লাখ বাস ডুবে আসি। আর মাঝখান থেকে ব্যবসায়ী লাভ হবে। ফুটকে ফুটকে যে এক না আমার ব্যবসা, তাও তার এই যে ধানের মন নাই বলে ধান বেচপা যাচ্ছেন, ধানের দাম কমই গেল। মাঝখান থেকে ব্যবসায়ীগুলা গোডাউনে ঢুকি ফেলাইলো। এখন যেই উমার ঘরের ধান গেল, তেই ধানের বাজার বেশি হয়ে গেল। আমার ধানের বাজার নাই। ওরা যখন বেচপা যাচ্ছে তখন দাম নাই। কথা কিন্তু সত্য। হ্যাঁ, তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, চাচার জন্য লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর চাচার কথাটা ছড়াই দিবেন যাতে মানুষজন শোনে, জানে। আর কি কম আর। হ্যাঁ, ঠিক আছে চাচা, ওকে। ভিডিও বানাচ্ছি গ্রামের। তো এই অবস্থা, গ্রামের মানুষ কতটা সুন্দর মনের, দেখছেন কতটা আন্তরিক। একটা কথা বললে তার উত্তর দেয়, কিন্তু যান্ত্রিক শহরে কিন্তু এটা আপনারা পাবেন না।